ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি থেকে হয়েছেন মন্ত্রী, নাম সাধন চন্দ্র মজুমদার। কপাল খুলতে থাকে এমপি হওয়ার পর থেকে। মন্ত্রী হয়ে যেন হাতে পান জাদুর কাঠি, গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। হলফনামায় উল্লেখ করেছেন তার সম্পদ বেড়েছে ৬,০০০%। এর জন্য কেউ তাকে প্রশ্নবিদ্ধ করেনি। এম এ আজিজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সাধন চন্দ্র মজুমদার নওগাঁ ১ থেকে প্রথমবার এমপি হন ২০০৮ সালে। পরে টানা ৩ বার সংসদে গেছেন নৌকার টিকিটে। ২০১৯ থেকে তাকে দেয়া হয় খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। এ পর্বে তিনি সাধন করেন অসাধ্য। ১৫ বছরে সম্পদ বেড়েছে ৬,৩৫০%। ২০০৮ সালে সম্পদ ছিল ১০,৪৩,০০০ টাকার, ২৪-এ দাঁড়ায় ১০,৪৩ লাখে। হলফনামা পর্যালোচনায় দেখা যায় ২০০৮ সাল বাদে বাকি সময়ে কেবল নিজের নামে থাকা সম্পত্তির তথ্য দিয়েছেন সাবেক এই মন্ত্রী। মন্ত্রণালয়ে পরিবারতন্ত্র গড়ে তোলেন সাধন। ভাতিজা রাজেশ মজুমদারকে করেন সহকারী, বসতেন মন্ত্রণালয়ে। পিএস জামাত আবু নাসের বেগ, এপিএস নিজের ছোট মেয়ে তৃণা মজুমদার। পদায়ন বদলীয় বরাদ্দে অনিয়মের সিন্ডিকেট গড়ে তুলেছিলেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে। পরিবার ও মন্ত্রণালয় একাকার করে ২০০৮ সালে মাত্র ২.৫ লাখ টাকা থেকে ২০২৪ সালে সাধনের বার্ষিক আয় বেড়ে দাঁড়ায় ৩,৯৪ লাখে। কেবল শেয়ার বাজারে আয় দেখিয়েছেন ৩.৫ কোটি টাকা। অভিযোগ আছে প্রকৃত আয় ও সম্পত্তির অতি সামান্যই উল্লেখ করেছেন হলফনামায়। প্রার্থীরা তাদের তথ্য দিচ্ছে, সেটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই হচ্ছে না। কাজে এটা একদম একটা অর্নামেন্টাল আইনি প্রভিশন। এটা কোনো মূল্য নাই। দুর্ভাগ্য হচ্ছে যে এই যে দুটো জিনিস, হলফনামায় দেওয়া তথ্য এবং ট্যাক্স রিটার্নে দেওয়া তথ্য, এটা কম্পেয়ার করার জন্যে কোনো মেকানিজম, কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেই। ডেফিনেটলি নির্বাচন কমিশন গতবারেরটা এবং 5 বছর পরেরটা মিলিয়ে দেখবে। 15 বছর তো অনেক পরের কথা। যারাই পাওয়ারে আসছে তারা করাপ্ট হচ্ছে এবং তারপরে তাদের অ্যাবসলিউট পাওয়ার হয়ে যাচ্ছে। কারণ তারা তখন মনে করে আমরা তো ধরাছোঁয়ার বাইরে, আমরা তো একমাত্র যারা আমাদের নমিনেশন দিয়েছে তাদের কাছে রেসপন্সিবল, তাদের কাছে অ্যাকাউন্টেবল। আমরা তো জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, কারণ জনগণ তো একবার এমপি হয়ে গেলে 5 বছরের মধ্যে তাকে সরাতে পারছে না। চালের বাজারে সিন্ডিকেট, জলাশয় দখল সহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ থাকলেও সাধনকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি গত 15 বছরে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা।